কিতা বেটা ফটিক, তুই কিতা বিয়া শাদী করতে নানি? চাচাই আমার জান খাইলি রে অতদিন ধরি, আর তুই কিতা বেটা নানি? দোস্ত তোমরা আসলে আমি বুঝাইতাম পারতাম না। আমিও বেটা, বিয়া শাদিও করমু, বিয়া শাদি এমনিই হইব। আমি যে জিনিসটা চাইলাম, আমার মাথা যেটা খেলের, এটা আমি আব্বারও বুঝাইতাম পারি না, আমি আম্মারও বুঝাইতাম পারি না। আমার একটা প্ল্যান আছে, বাংলাদেশের কালচার সংস্কৃতি, ইংল্যান্ডের কালচার সংস্কৃতির একটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমি আমার মতো করে মাইন্ড মিলাইয়া আমি ফাত্রি দেখতে লাগে। ইলা পাত্রী দেখতে দেখতে নানি বিয়ার বয়স যাইব কি বাদে মানুষে কিতা তোরে বেটা নাই অন্য কিছু নু খোয়া শুরু করে দিবা, তখন কিতা করবে? চল, তুই ওর দরকার আছে, আব্বার লগে তোর বইতাম হইব, তুই একটু আমার হেল্প করিস, আব্বারে আজকে বুঝিয়ে হইতাম। ওবা চাচা, ও লইয়া আইছি তোমার ফুয়ারে, বুঝছো নি? আচ্ছা ডাইরেক্ট তার লগে মাতিলাও, এখন আধুনিক যুগ বা ডাইরেক্ট মারতে আর ভাই। আর আমারে বুঝছো নি মাছ খান্তা কি রে বা, আচ্ছা তোমারে তো কইছিলাম, তুমি লই আইছো, ধন্যবাদ তোমারে বেটা বাতিজা। ওখান হে বিয়া করতো না, এখানে ওখান তো তারে জিকাও। ইগান তুমি ডাইরেক্ট জিকাইলাও তো তুমি হয়ে কই আছো, দিব। তুমি আছো, তোমার ফ্রেন্ড, আমার কাছে তো শর্মাইয়া অনেক কথা কয় না, কিতার লাগি বিয়া করতো না, তুমি জিকাও আমার সামনে তারে। এবড়া ফটিক, মতিন, শর্মানের কিচ্ছু নাই, মতিন ন, ডাইরেক্ট মাতিলা। মতিন ন, আমি ডাইরেক্টলি মাত্রাম। আমি আমার আব্বারে আজকে মুখ খুলিয়া কই বিষয়টা। আব্বা দেখুক, আপনি চাইরা উদ্দেশ্য আপনার বন্ধু বান্ধবের যে কোনো একজনের মেয়ের লগে আমারে শাদি দেওয়াইতা, আমি রেসপেক্ট করি আপনার এটারে। বাট আব্বা আমি যেটা চিন্তা করলাম, দেখুন আজকে বাংলাদেশ থেকে যারা বড় হইয়া আইছে ইংল্যান্ডও, এই দেশও বাঙালি সংস্কৃতি, বাঙালি রাজনীতি, বাঙালি মিডিয়া সবটা দেশ থেকে যারা বড় হইয়া আইছে, এই লন্ডনীরা এইটারে ক্যারি করেন। এই দেশে যারা ব্রন ব্রিটিশ বাঙালি, এরা বাংলার সংস্কৃতি, বাংলার মিডিয়া, বাংলার রাজনীতি কোনো কিছু এরা লালন করেন না। আমার একটা স্বপ্ন আছে। তোর স্বপ্নটা কিতা? আব্বা আমার স্বপ্ন হইছে, দেশটাকে যদি একজন মেয়ে মানুষ এদেশে আইয়া মা হয়, এই মার ঘরও যে সন্তানাদিগুলার জন্ম হইব, এরা আমরা দেশের কালচার, বাংলাদেশি কালচার এরা কিছুটা লালন করতে পারবো। এর লাগি আব্বা আমি চাইলাম দেশটাকে একজন মেয়ে মানুষ বিয়া শাদী করিয়া উদ্দেশ্য আনতাম। আমি তো আগেও কইছি বাবু বাতিজা, যে তার চিন্তা চেতনা ঠিক আছে, এ দেশের কালচারটারে সার উদ্দেশ্য আনতো, একটা মেয়ে আনলে এই দেশের ভালোবাসবো, দেশের প্রতি টান থাকবো, ওটাও চিন্তা ভাবনা করে। বাট আমিও এটা শ্রদ্ধা করি। আমরাও চাই যে আমি যদি আমার বুয়ার দেশ নিয়ে বিয়া করাই, তো এক এরিয়াত বিয়া করলে এই এরিয়া আমার কুটুম হইব। কিন্তু এখন এটা পরিস্থিতির শিকার। বর্তমান ইংল্যান্ডর সরকারে যে, লন্ডনের সরকারে যে একটা আইন পাস করছে 29,000 টাকা, এই 29,000 টাকা রুজিও করতে পারতো না, এই ফুলিও আনতে পারতো না, বরঞ্চ এই ফুলিটার লাইফটা আরো ধ্বংস হইব। তখন যদি হে আনতেও পারে বাতিজা, আমার কোনো অসুবিধা নাই, হে করক দেশে গিয়া বিয়া, আমি পয়সা করি যেটা লাগে আমি তার লগে যাইব না। কিন্তু আমি তোমার এক কথা কইলাম, আমি তোমার লগে মাতমু, তার এর ভ্যালু আমার কাছে নাই। আর হে তো আমার ভুয়া, আমি তারা বানাইলে আসিনি। বাট তার যে চিন্তা চেতনা এটার প্রতি আমি শ্রদ্ধা রাখি আর। বাট তুমি বুঝো, পড়ার বাচ্চা কাচ্চার জীবন ধ্বংস করা ঠিক নাই। 29,000 টাকা দেখাই আনতে পারবো না, ওটা তার লোক আগে বুঝো। আব্বা আমি আপনারে কই আব্বা, মতিন তুমিও আব্বারে একটু বুঝাইও। দেখুন রাজনীতি পলিটিক্স আসলে ভিন্ন বিষয়ে। এটা যেটা প্রস্তাব উঠছে 29,000 পাউন্ড বাৎসরিক ইনকাম দেখানের, এটা রাজনৈতিক একটা গোষ্ঠী এটারে প্রস্তাব উঠাইছে বর্তমান সরকারে। এটা যে আইন ফাঁস হয়ে যাব এখনো এটার কোনো গ্যারান্টি নাই। দেখুন নেক্সট জুন জুলাইতে এগুলা প্রস্তাব উঠানো হয়েছে, নেক্সট জুন জুলাইতে এগুলা রায় হইব বা কার্যকর হইব। এর আগে এটা বহুত ধরনের হইব। দেখুন ও রুয়ান্ডার একটা তারা প্রস্তাব চলছিল, আরো কিতা চলছিল, এগুলো রাজনৈতিক একটা গেম। আপনি চিন্তা করেন না যেন এগুলা ফাঁস হইতো নাই। ঠিক আছে, তারা তো এটা আমি বুঝছি। ওবা এরে অত সময় মাত শুনলাম দুইজনের, বুঝছেন? এখন যেটাও করো, আমার হতো হইল গিয়া চাচা জাহান হইরা তোমারে যে এটা বেটি মানুষ দেশ গিয়া তুমি বিয়া করবা, যদি আনতায় না পারো এই মানুষটার লাইফ ধ্বংস হইব, তার কথা তো কিন্তু যুক্তি আছে। আর আইনি গুজে ফাঁস হইতো না, এগুলো কোনো গ্যারান্টি নাই। তো যেটাও করো নানি, মনে করো আইন হওয়ার আগে যদি কিছু করিয়া আনিলতে আরো তো ঠিক আছে। আর যদি আইন হয়ে যায় নানি ফটিক, আমিও তো তোমার চিনি, তুমি কিন্তু বুঝছো নি মানে জুতির হামলা নাই যে তুমি যে 29,000 পাউন্ড বছর যে রুজি করিলি বা ই ক্যাপাসিটি কিন্তু তোমার নাই। আর কেউ জানুক না জানুক আমি তো জানি। বন্ধু আমি তোমার কথা এগ্রি, ও বছরটা দেখিলাই, অন্তত জুন জুলাই দেখিলাই। তবে আমার বিশ্বাস এত টাকা একসাথে এলাকান রায় হইতো নাই, হয়তো একটু কম বেশ হইব। আমার বড় ইচ্ছা আমি দেশের একজন মানুষ বিয়া শাদী করি ও দেশে আনতাম। আচ্ছা বাবা চাচা, এখন তার যখন ইলা ইচ্ছা, বুঝছো নি, জিন্দগি তো হে কাটাইতো, সুযোগ একটা দিলাও তারে। চাচা সুযোগ দিব তোমারে, আমি কই
আমার এই শক্তি না শরীর এখন যে আমি তারে সাপোর্ট দিমু কাম করিয়া সাপোর্ট দিলে আনতে পারলো না আমার এই শরীরের শক্তি নাই রে বাবা কখন যদি হে পারে জুন জুলাই দেখো এই দেশের সরকারের একটা নিয়ম আছে যে এটা যেটা কইলে এটা করিলায় যদি কয় না যেটা কইছে কোর্ট বোর্ডের বিষয়ে কয় না সেটা আলহামদুলিল্লাহ এ দেশে গিয়া করবো না আমি তো কইলাম আগে আমি দেশের পথে আমারও মত কিন্তু আমি এই যে আইনের প্রতি আইনের খেলাকলো বলিয়া আমি সিদ্ধান্ত আর দিলাম যেসা তা হোক বুঝছনি এখন আজকাল লগে আধুনিক যুগ বুঝছন ওকে ঠিক আছে এখন যেটাও হোক তার লগে ডাইরেক্ট মাতিলিও কোনো আচ্ছা, সমস্যা নাই ঠিক আছে, আর তার তুইও লগে- মাতিলাইস তোর যেসা তা মাতবার হইলে মাতিলাইস ডাইরেক্ট বুঝছনি আচ্ছা তো হে তো কইছে না রে বা জুন- বা ধরার দরকার নাই হে তো কইছে না রে জুন জুলাই দেখতো হয়। জুন জুলাই বন্ধ দেখিলাও এর বাদে তোমার লিও ডিসিশন নিলাম আচ্ছা তে যাই গিয়ে আমি ওকে আল্লাহ হাফেজ। ওকে আসসালামু আলাইকুম